নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশাল আর্থিক সমস্যায় পড়েছে। টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ব্যক্তি উদ্যোগে ট্রুথ স্পেশাল খোলেন ট্রাম্প, কিন্তু কার্যক্রম শুরু 6 মাস পেরোলেও এখনো পর্যন্ত প্ল্যাটফর্মটিতে তেমন ব্যবহারকারীও তৈরি হয়নি। গত বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালের হোস্ট রাইট ফোর্স নামের একটি কোম্পানি। ট্রুথ সোশ্যালের কাছে কোম্পানির পাওনা $16 লাখ মার্কিন ডলার, কিন্তু ট্রুথ সোশ্যাল দেনা পরিশোধ করতে পারছে না। অবশেষে কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ। দীর্ঘ 52 বছরের সংস্রব ত্যাগ করে 73 বছর বয়সী এই কাশ্মীরি নেতা শুক্রবার নতুন দল গঠনের ইঙ্গিত দিলেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা 5 পৃষ্ঠার এক চিঠিতে তিনি দলের ক্রমাবনতি ও বিপর্যয়ের জন্য রাহুল গান্ধীর অপরিণত মস্তিষ্ক ও শিশু সুলভ আচরণকে সরাসরি দায়ী করেছেন। চিঠিতে তিনি বলেছেন, কংগ্রেস সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। দলের রিমোট কন্ট্রোল রাহুলের হাতে। সোনিয়া নামেই সভানেত্রী, যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন রাহুল ও তার স্তাবকেরা। করোনা সংক্রমণ নিয়ে কয়েকটি মার্কিন এয়ারলাইন্সের 26টি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত জানায় চীন সরকার। এর পাল্টা জবাবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র 4টি চীনা প্রতিষ্ঠানের 26টি চীনগামী ফ্লাইট বাতিল করার ঘোষণা করেছে। আগামী 5 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে এইসব ফ্লাইটে চীনে যাওয়ার কথা ছিল। এর মধ্যে শিয়ামেন এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। একদিকে ইউরোপ যেমন জ্বালানির জন্য হাহাকার করছে, অন্যদিকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে নষ্ট করছে রাশিয়া। ফিনল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত পোর্তোভায়া নামের একটি প্ল্যান্টে দৈনিক $1 কোটি মার্কিন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে গ্যাস পুড়িয়ে নষ্ট করা হচ্ছে তা আগে জার্মানিতে রপ্তানি করা হতো। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মিগুয়েল বার্গার বলেন, অন্য কোথাও বিক্রি করতে পারছে না বলেই গ্যাস পোড়াচ্ছে রাশিয়া। করোনা টিকা তৈরিতে শর্ত লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। যুক্তরাষ্ট্রের জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের mRNA প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারীর আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে মামলা করেছে মডার্না। তবে কি পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই অঙ্ক নির্দিষ্ট করে বলা হয়নি। এদিকে ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ঘটনায় আশ্চর্য হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে লড়বে তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ইউক্রেনের এনার্গোয়াত জানায়, রুশ সেনাদের গোলাবর্ষণে বৃহস্পতিবার কয়েক ঘন্টার জন্য এই কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের বাসিন্দাদের সম্ভাব্য তেজস্ক্রিয়তার ক্ষতি থেকে রক্ষায় আয়োডিন ট্যাবলেট বিতরণ শুরু করেছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেলিস্কোপ জেমস ওয়েব একের পর এক চমকপ্রদ আবিষ্কার করেই চলেছে। এবার এটি সৌরজগতের বাইরে একটি গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থাকার বিষয়টি শনাক্ত করেছে। ওই গ্রহের নাম WASP-39। গ্রহটির বায়ুমণ্ডল কখনো প্রাণ ধারণের উপযোগী নয় বলে মনে করতেন গবেষকরা। এখন সেখানে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির সফলতার সঙ্গে শনাক্ত হওয়ার পর সেই গবেষকরাই ভবিষ্যতে গ্রহটিতে পাথুরে কোনো বস্তুর চেয়ে প্রাণের খোঁজ চালানোর চেষ্টা করবেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তার সামনে বিক্ষোভকারীরা, পেছনে সমুদ্র। ঔপনিবেশিক আমলে নির্মিত একটি বাসভবনের এক কক্ষ থেকে নিঃসঙ্গ গোতাবায়া বিক্ষোভের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করতেন। ওই কক্ষ থেকে নির্দেশনা দিতেন কি করতে হবে। কিন্তু দ্রুত বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে প্রেসিডেন্টের প্রাসাদের দুয়ারে। দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় 3 দশকের গৃহযুদ্ধের শেষ দিকে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছিল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী গোতাবায়ার বিরুদ্ধে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি তার চরিত্রের বিপরীতে গিয়ে অহিংস পন্থা বেছে নেন। এর মাধ্যমে বার্তা দিতে সচেষ্ট হন, তিনি ভিন্নমত সহ্য করেন। আফগানিস্তানের চলতি মাসে বন্যায় 180 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তালেবান। বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় ধ্বংসাত্মক এই বন্যায় দেশটির অর্থনৈতিক ও মানবিক সংকট আরও প্রকট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী সম্পর্কে একটি ইউটিউব চ্যানেলে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করার অভিযোগে চাকরিচ্যুত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর থানায় মামলাটি করেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। চাকরিচ্যুত ওই সেনা কর্মকর্তার নাম মোহাম্মদ হাসিনুর রহমান, বয়স 58। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে DOHS আবাসিক এলাকায় থাকেন। শনিবার দেখা গেল যাদবপুরের বাড়ির বারান্দায় পায়চারি করছেন পলাশী পাড়ার বিধায়ক। সংবাদ মাধ্যমের নজরে এসেছে সেই ছবি। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে নিজেই হাত বাড়িয়ে মানিক বলেন, এই তো আমি এখানে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গত বৃহস্পতিবার জানিয়েছিল CBI। পরে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়, কিন্তু মানিক আগেও জানিয়েছেন তিনি নিখোঁজ নন। শনিবারও বোঝালেন তিনি CBI এর ধরাছোঁয়ার মধ্যেই রয়েছেন। পরপর 3 দিন ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। গতকাল 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম বেড়েছিল 150 টাকা। তবে গত 3 দিন সোনার দাম সপ্তমে থাকার পর শনিবার দাম কমল সোনার। এদিন 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কমেছে 350 টাকা, আর 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কমেছে 380 টাকা। সোনার সঙ্গে সঙ্গতি বজায় রেখেছে রূপো। এদিন 1 কেজির উপর দাম কমেছে 600 টাকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করে শুক্রবারই ইতিহাস গড়ে ফেলেছিলেন ভারতের সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার স্বপ্নভঙ্গ হয়ে গেল সাচি জুটি। টোকিওতে চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ পেয়ে ইতিহাসের পাতায় জুটিতে নাম তুললেন ভারতের সাত্বিক চিরাগ। সেমিফাইনালে মালয়েশিয়ার আয়রন চিয়াসো উই ইক জুটি হারিয়েছে সাত্বিক চিরাগ জুটিকে। টোকিও চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে 1 ঘন্টা 17 মিনিট ধরে চলে পুরুষদের ডাবলসের ফাইনালে ওঠার লড়াই। ভানু বন্দ্যোপাধ্যায়ের 101তম জন্মবার্ষিকীতে একটি নতুন ছবির ঘোষণা সামনে এলো, যার নাম জমালয় জীবন্ত ভানু। এমন একটি গল্প ছবির ভিত, যেখানে অভিনেতার চিরস্মরণীয় ছবির দৃশ্যগুলো তো থাকবেই, সেই সঙ্গে তার সমসাময়িক কালের কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে দর্শকের হৃদয়ে। মলাট রোলে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, আর ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবের মধ্যেও এমনই বিবাদের সূত্রপাত হয়েছিল একবার। অন্তত ইন্ডাস্ট্রির অভ্যন্তরে তেমনই গুঞ্জন শোনা যায়। সেসব অবশ্য অনেক আগের কথা। প্রসেনজিৎ দেবের সম্পর্ক এখন গুরু শিষ্যের মতোই। এবার দেবের কাছের মানুষ হয়ে উঠেছেন বুম্বাদা। আর কিছুদিন পর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে দুজনের বহু প্রতীক্ষিত ছবি কাছের মানুষ। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। জীবন মৃত্যুর গল্পে দর্শকদের কাছের মানুষ খোঁজার ভার নিয়েছেন দেব প্রসেনজিৎ। আজ শনিবার থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি, এমনই আভাস আবহাওয়া দপ্তর সূত্রে। বিগত 48 ঘন্টায় বৃষ্টি হয়নি সেভাবে, কিন্তু সপ্তাহের শেষে বাড়বে বৃষ্টি। আগামী সোমবার পর্যন্ত এমনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টি বাড়বে, তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 89%। ফার্স্ট নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।